তেহরানে ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে ইরান। গত শনিবার থেকে ইরানে শুরু হওয়া যৌথ বিমান হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছে যে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি তথ্য অনুযায়ী সোমবার ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে এই দাবি করেছে। অভিনেতা জাহের আলভি ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতের নির্দেশ। ইভনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন রুবেল। আপনাদের স্বাগতম ক্রাইম নিউজ অনলাইনে। আজকের প্রধান সংবাদ: তেহরানে ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতরাতে ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক আক্রমণ। স্থানীয় সময় রাত 3:30টায় পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে বিশাল বিস্ফোরণ হয়। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী তেহরানের পূর্ব ও পশ্চিমে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। মার্কিন সেন্টকম জানিয়েছে প্রথম 24 ঘণ্টায় 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির সদর দপ্তর ও নিয়ন্ত্রণ কেন্দ্রে আক্রমণ চালানো হয়। সবচেয়ে বড় ঘটনা হল আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। তার সাথে নিহত হয়েছেন জামাতা, নাতি, কন্যা ও পুত্রবধূ। এছাড়া প্রেসিডেন্ট সহ বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এই যৌথ হামলা 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। খামেনির মৃত্যুর পর ইরানে এখন টালমাটাল পরিস্থিতি। আমরা এই ঘটনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছি। গত শনিবার থেকে ইরানে শুরু হওয়া যৌথ বিমান হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। এই হামলায় ইরানের ১৩১টি আবাসিক এলাকা আক্রান্ত হয়েছে। গত শনিবার মৃতের সংখ্যা ছিল ২০১ জন, তবে নতুন হিসেবে তা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এই আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এই সংঘাতে পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছে যে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি তথ্য অনুযায়ী সোমবার ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে এই দাবি করেছে। ফার্স সংবাদ সংস্থায় প্রচারিত বিবৃতিতে গার্ডস জানিয়েছে, জায়োনিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে এই হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা। এটি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই ঘটনার আরও বিকাশ পর্যবেক্ষণ করছি। অভিনেতা জাহের আলভি ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতের নির্দেশ। ইভনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন অভিনেতা জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে 15 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত শনিবার সকাল 11:15টায় মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ইকরাকে। কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই ঘটনার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহে রয়েছি। আজকের মতো এখানেই শেষ। আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন। আমি মোহাম্মদ মহসিন রুবেল, ক্রাইম নিউজ অনলাইন থেকে। ধন্যবাদ।